পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধে জিরো টলারেন্সের সরকার। পরিবেশগত ছাড়পত্র বা বৈধ কাগজপত্র নেই এমন ভাটা বন্ধে অভিযান চালানোর কথা জানালেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জানান, অবৈধ ভাটা মালিকদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না। আর নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, অবৈধ ইটভাটা শুধু পরিবেশই নয়, জীবনযাপনের জন্য হুমকির মুখে। এসব বন্ধে শুধু ঘোষণা, কঠোর বাস্তবায়ন জরুরি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ইট ভাটা যেখানে কয়লার পাশাপাশি কাঠও পোড়ানো হয়, অথচ কাঠ পোড়ানো নিষিদ্ধ। এসব ভাটার চিমনি থেকে নির্গত হচ্ছে কালো ধোঁয়া, যার প্রভাবে নষ্ট হচ্ছে পরিবেশ, মরছে আশেপাশে সব গাছপালা, আর হুমকির মুখে মাছসহ সব ধরনের জলজ প্রাণী। 2024-25 সালের তথ্য অনুযায়ী দেশে প্রায় 10,000 ইটভাটা চালু রয়েছে, যার বড় অংশই অবৈধ। পরিবেশ অধিদপ্তর বলছে 4,000-এরও বেশি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। আর এইসব ভাটা থেকে বছরে প্রায় 21 বিলিয়ন ইট উৎপাদন হয়। আর পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ঢাকার বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম কণায় প্রায় 58% আসে ইট ভাটা থেকে। বিশ্ব ব্যাংকের জরিপ অনুযায়ী বৃহত্তর ঢাকায় বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ এই ইট ভাটা। অবৈধ ইটভাটা বন্ধে কঠোর অবস্থানে পরিবেশ ও বন মন্ত্রণালয়। অভিযান চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তালিকা করে অবৈধ সব ভাটা গুড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান করছি। যেমন আমি বলতে পারি আপনাকে, দেবিদারে 2 কিলোমিটারের ভিতর 22টা ইটভাটা আছে। এর ভিতর মনে করেন 8টা হচ্ছে বৈধ আর 14টা হচ্ছে অবৈধ। তো 14টার ভিতর 5টা আমরা ভাঙছি। আজকালকের ভিতর আরও বাকিগুলো চলতেছে। আমাদের বাগেরহাটে কিছু ছিল, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে যেখানে আমাদের নজরদারিতে আসতেছে আমরা চেষ্টা করছি। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের পরিবেশ অধিদপ্তরের কিন্তু যে সক্ষমতা, এটা অনেক সীমিত। অবৈধ ভাটা বন্ধে মালিকদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। এই সরকার কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিবে না, একেবারে স্ট্রং কমিটমেন্ট। এবং আপনি দেখতে পারেন ইতিমধ্যে অসংখ্য পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে রাজনৈতিক বিবেচনায় করা হয়নি। যেমন এখানে মনে করেন যে ইটভাটা আমাদের নষ্ট করা হচ্ছে, আই ডোন্ট নো যে ওখানে কে ওইটার মালিক বা কে কি। আমি বলেছি এই 14টা ইটভাটা অবৈধ, এই 14টা ইটভাটাকে নষ্ট করে দিতে হবে। মানে যারা অবৈধভাবে করছে সেগুলো আমাদের প্রথমে শেষ করতে হবে। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, ইট ভাটার দূষণে পরিবেশের পাশাপাশি হুমকির মুখে মানুষের জীবনও। সরকারের সদিচ্ছা ছাড়া পরিস্থিতি উত্তরণ অসম্ভব। সমস্ত বাংলাদেশে একটি জনস্বাস্থ্যগত বিরাট বিপর্যয়, যে বায়ু দূষণজনিত কারণে স্নায়ু রোগ এবং শ্বাসপ্রদাহজনিত রোগে সমস্ত বাংলাদেশ জর্জরিত। এবং বিশেষভাবে শহরগুলোর চারপাশে মালার মতো করে এই ইটের ভাটাগুলো মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোকে সাংঘাতিকভাবে পর্যদস্ত করছে। ফলে এর ক্ষতির কোনো সীমা পরিসীমা নাই। যে পরবর্তী প্রজন্ম নিয়ে আমরা গর্ব করি, সেই পরবর্তী প্রজন্মকে বিকলাঙ্গ প্রজন্ম বানানোর যে মহোৎসব করছি, তার বিরুদ্ধে এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ এবং উদ্যোগ। শুধু মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ হবে না অবৈধ ইট ভাটা, তাই স্থানীয় প্রশাসনকে তৎপর করার তাগিদ দেন এই নগর পরিকল্পনাবিদ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।